হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টানবিট ট্রেডার। আমি এই ভিডিওর মধ্যে এমন 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো যারা ট্রেডিং শুরু করতে চান, যারা বিগিনার, যারা কিভাবে ট্রেডিং করবেন বুঝতেছেন না, কি ট্রেডিং শুরুর মধ্যে কি কি কাজগুলো করতে হবে, কি কি বিষয়গুলো জানতে হবে, কি কি বিষয়গুলো জানলে হচ্ছে ট্রেডিং এর মধ্যে অনেক লস থেকে বেঁচে যাবেন, তারপর হচ্ছে ট্রেডিং এর মধ্যে সাস্টেন করতে পারবেন। আমি এমন 7টা বিষয় নিয়ে কথা বলি, এগুলো আপনাকে জানতে হবে, করতে হবে এবং বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আপনাকে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে। একটা ক্যান্ডেলের হচ্ছে ওপেনিং কোন জায়গায়, একটা ক্যান্ডেল হচ্ছে ক্লোজিং কোন জায়গায়, একটা ক্যান্ডেলের বডি কোনটা, একটা ক্যান্ডেলের উইক কোনটা, বিভিন্ন ধরনের ক্যান্ডেলের আপনাকে নাম জানতে হবে। হ্যামার ক্যান্ডেল কোনটা, মারবুজু ক্যান্ডেল কোনটা, তারপর হচ্ছে অ্যাঙ্গেল পিন কোনটা, ডোজি ক্যান্ডেল কোনটা, এগুলো আপনাকে হচ্ছে ট্রেডিং এর মধ্যে জানতে হবে। এগুলো কোন জায়গায় কাজ করতেছে এগুলো আপনাকে হচ্ছে ট্রেডিং এর মধ্যে আমি বিভিন্ন চার্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। এগুলো আপনি হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমি আপনাকে হচ্ছে চার্টগুলো দিয়ে দিব। আপনি এগুলো দেখলে হচ্ছে ইজিলি বুঝতে পারবেন কোনটা হচ্ছে উইক, কোনটা হচ্ছে একটা ক্যান্ডেলের উইক, কোনটা হচ্ছে ওপেনিং, কোনটা হচ্ছে ক্লোজিং, কোনটা হচ্ছে বডি একটা ক্যান্ডেলের, হ্যামার ক্যান্ডেল কোনটা, মারাবুজু ক্যান্ডেল কোনটা, অ্যাঙ্গেল কিং কোনটা, এগুলো হচ্ছে আপনি ইজিলি হচ্ছে বুঝতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে কি, নাম্বার 10 হচ্ছে আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। আপ ট্রেন্ড হচ্ছে হায়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে হচ্ছে মার্কেট হচ্ছে উপরের দিকে যায়, আর হচ্ছে ডাউন ট্রেন্ড হচ্ছে লোয়ার লো লোয়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করে হচ্ছে মার্কেট হচ্ছে ডাউন ডিরেকশন আসে। তো এটা হচ্ছে আপনাকে হচ্ছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ট্রেন্ডটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। আর মার্কেট হচ্ছে 3 রকম কাজ করে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং হচ্ছে মার্কেট সাইডওয়েজ মার্কেটে হচ্ছে আপনি তখন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হবে। আপনি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে। আপ ট্রেন্ডের মধ্যে হচ্ছে আপনি আপ ডিরেকশন হচ্ছে এন্ট্রি প্ল্যান করবেন, আর ডাউন ডিরেকশন হচ্ছে ডাউনের জন্য হচ্ছে এন্ট্রি প্ল্যান করবেন। এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে লেভেলগুলো আপনাকে হচ্ছে ড্র করে জানতে হবে। কোন জায়গা হচ্ছে চোখ ক্রিয়েট হচ্ছে, কোন জায়গা হচ্ছে চেঞ্জ অফ ক্রিয়েটটা ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, কোনটা হচ্ছে হায়ার হাই, কোনটা হচ্ছে লোয়ার লো, এগুলো আপনাকে জানতে হবে। তো এগুলো হচ্ছে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স গুলো আপনাকে জানতে হবে। এগুলো হচ্ছে আমি আপনি হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করেন চার্ট প্যাটার্ন, আমি হচ্ছে আপনাকে এগুলো সবগুলো ডিএম করে দিই। এগুলো হচ্ছে আপনি দেখলে চার্টের মধ্যে দেখলে এগুলো আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। এগুলো অনেক ভালো করা হচ্ছে, জায়গা হচ্ছে স্পষ্ট করা হচ্ছে, লেখা আছে সবটুকু। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এটা ট্রেডিং এর মধ্যে আপনার হচ্ছে ডিপোজিট আছে $200, তো আপনার হচ্ছে পার ট্রেডের মধ্যে আপনাকে হচ্ছে রিস্ক নিতে হবে 1% বা 2%। $200 হচ্ছে আপনাকে 1% রিস্ক মানে হচ্ছে আপনার $1, 2% রিস্ক মানে আপনার $2। আমরা পার ট্রেডের মধ্যে আপনার রেসেল থাকবে হচ্ছে কত ডলার, $1 বা $2। আপনি হচ্ছে ডেলি ম্যাক্স ট্রেড করবেন হচ্ছে বা 2টা বা 3টা, ম্যাক্স ট্রেড করবেন হচ্ছে 3টা, এমনি ডেলি ট্রেড করবেন হচ্ছে 2টা। যে মার্কেট যেরকম আপনার ডিরেকশন থাকুক না কেন, মার্কেট যেরকম ভালো থাকুক না কেন, আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে একটা ডিসিপ্লিন রুটিন বানাইতে হবে। আমি প্রতিদিন হচ্ছে এরকম এরকম ট্রেড করবে, এই সেশনে ট্রেড করে আপনাকে পরে হচ্ছে আপনাকে সেশন জানতে হবে। সেশন 7টা সেশন থাকে, এটা হচ্ছে লন্ডন সেশন, টোকিও সেশন এবং হচ্ছে নিউ ইয়র্ক সেশন এবং সিডনি সেশন। তো যে জায়গায় হচ্ছে মার্কেট বেশি ভলিটিলিটি থাকে এটা হচ্ছে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। তো আপনাকে এগুলা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আপনাকে এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে এক্সপিরিয়েন্স নিতে হবে। এগুলো কেউ আপনাকে শিখাইতে পারবে না এবং বুঝাইতে পারবে না। এগুলোকে আমাদের রিয়েল মার্কেটে হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, আপনার স্ট্র্যাটেজিটা কোন জায়গায় কাজ করতেছে। নাম্বার 5 হচ্ছে আপনাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজি বানাইতে হবে। আপনি যদি একদম বিগিনার হয় স্টার্টিং এর মধ্যে আমি আপনাকে হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, এটা ফলো করলে হচ্ছে আপনি হচ্ছে ট্রেডিং এর মধ্যে হচ্ছে সাস্টেন করতে পারবেন, ট্রেডিং এর মধ্যে অনেক লস থেকে হচ্ছে বেঁচে যাবেন। স্ট্র্যাটেজিটা কি, এটা হচ্ছে আপনি হায়ার হাই যখন মার্কেটে হায়ার হাই আপ ট্রেন্ড থাকবে, তখন হায়ার হাই যখন ক্রিয়েট করে মার্কেট যখন উপরের দিকে যাবে, তখন হচ্ছে আপনি হচ্ছে আপের জন্য হচ্ছে ট্রেড প্ল্যান করবেন। মার্কেট যখন হচ্ছে ডাউন লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট যখন ডাউন ডিরেকশন শিফট হবে, তখন আপনি হচ্ছে সিলিং এর জন্য প্ল্যান করবেন। আর হচ্ছে সাপোর্ট হচ্ছে বাইং এর জন্য প্ল্যান করবেন, আর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে সেলিং এর জন্য প্ল্যান করবেন। আপনি এগুলো হচ্ছে ভালো করে ব্যাক টেস্টিং করতে হবে। এগুলো তো এরকম সাপোর্ট হচ্ছে বাই করলে তো আমরা ডিরেকশনে চলে যাবেন, এরকম তো কোনো কথা নাই। এগুলো হচ্ছে আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে, রিয়েল মার্কেটে টাইম দিতে হবে, সময় দিতে হবে। ওভার ট্রেডিং করা যাবে না, রিভেন্স ট্রেডিং করা যাবে না। এটা হচ্ছে নাম্বার 6 হচ্ছে ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল কি? ইমোশন কন্ট্রোল আপনার ট্রেডিং এর মধ্যে
ট্রেডিং এর মধ্যে লস হবে, এটা নর্মাল বিষয়টা, স্বাভাবিক। লস হলে আপনি হচ্ছে প্রফিট করতে পারবেন, এটা আপনার মাইন্ডের মধ্যে সেট করতে হবে। তো আপনাকে ইমোশনাল মানে আপনাকে একটা ট্রেড লস হয়েছে, আপনি এর পরের ট্রেডটা হচ্ছে আপনি এর থেকে ভালো ডাবল কোয়ান্টিটি হচ্ছে ইউজ করে হচ্ছে আপনি হচ্ছে ট্রেড এন্ট্রি নিছেন, তখন কিন্তু মার্কেটটা কিন্তু আপনার অপর ডিরেকশনে চলে যায়, আপনার নেগেটিভ ডিরেকশনে চলে যায়। তখন কিন্তু কি হয়, অ্যাকাউন্ট হচ্ছে ব্লো করতে হচ্ছে বেশি টাইম লাগে না, বেশি টাইম লাগে না। তো এটা আপনাকে মেনটেন করতে হবে যে কি ওভার ট্রেডিং করা যাবে না, রিভেন্স ট্রেডিং করা যাবে না। আমি হচ্ছে ডেলি হচ্ছে 3টা ট্রেড নিব, ম্যাক্স ট্রেড নিব হচ্ছে 3টা যদি লস হয় আমি এই দিন আর ট্রেড করবো না। নেক্সট ডে হচ্ছে আমি মাইন্ড মাইন্ড ফ্রেশ করে হচ্ছে আমি ট্রেডিং এর সামনে আসবো, ট্রেডিং ছাড় দেখবো, এন্ট্রি আমার ডিরেকশন থাকলে হচ্ছে আমি এন্ট্রি নিব, আমার ডিরেকশন নাই আমি এন্ট্রি নিব। এটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে আপনাকে ভালো একটা ব্রোকার চুজ করা। আমি রেফার করব হচ্ছে এক্সাম এবং হচ্ছে এক্সনেস, আমি দুটোটা ইউজ করি। একজন স্টার্টিং এর জন্য, একজন বিগিনারের জন্য হচ্ছে এক্সাম ইজ বেস্ট ব্রোকার। আপনি হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে বাইন্যান্সের মধ্যে হচ্ছে P2P ইউজ করা হচ্ছে ইজিলি, হচ্ছে নগদ বিকাশ রকেট ইউজ করে হচ্ছে আপনি হচ্ছে ডিপোজিট করতে পারবেন ইজিলি, অনেক ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ফাস্ট ডিপোজিট এবং উইথড্র। বেস্ট ব্রোকার একদম হচ্ছে বেস্ট ব্রোকার, যে কেন আপনি ফার্স্ট হচ্ছে অনেক সুযোগ সুবিধা পাবেন, স্টার্টিং এর মধ্যে হচ্ছে আপনি এই জায়গায় অনেক বোনাস পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। স্পিড এক্সনেস থেকে এক্সামের স্পিড অনেক কম। তো আমি এক্সাম ব্রোকার রেফার করব। কেউ যদি একজন ব্রোকার যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন, আমি লিংক দিয়ে দিব আপনাকে। তো এই 7টা পয়েন্ট হচ্ছে আপনাকে হচ্ছে জানতে হবে, করতে হবে এবং বুঝতে হবে। এই 7টা পয়েন্ট ছাড়া হচ্ছে আপনি ট্রেডিং এ আসলে আপনি গ্যাম্বলিং করতেছেন, আর হচ্ছে আপনি ট্রেডিং এর মধ্যে লস করবেন, নর্মাল বিষয়। আর হচ্ছে আপনি ট্রেডিং এর সাস্টেন করতে পারবেন না, আপনি হচ্ছে লস মোডে চলে যাবেন তারপর ট্রেডিং থেকে হচ্ছে গ্যাম্বলিং বলে হচ্ছে চলে যাবেন। আপনাকে হচ্ছে ডিসিপ্লিন তৈরি করতে হবে, আপনাকে হচ্ছে ট্রেডিং জার্নাল বানাইতে হবে। একটা ট্রেড হচ্ছে এক্সিকিউট করলে হচ্ছে কেন ট্রেডটা হচ্ছে এন্ট্রি নিছেন, কেন এক্সিকিউট নিছেন, কেন হচ্ছে আমার ডিরেকশন, আমি আজকে ট্রেডটা কেন লস করছিলাম, আমি কি ট্রেডটা কি আপ ডিরেকশন নিছি, এন্ট্রিটা কি আপ ডিরেকশন নিছি নাকি ডাউন ডিরেকশন নিছি, না সাইডওয়েজ মার্কেট হচ্ছে আমি এন্ট্রিটা নিছিলাম। এগুলো আপনাকে লিখতে হবে, আপনার লং টাইম হচ্ছে আপনার মাইন্ডের মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে থাকবে। এইগুলো হচ্ছে আপনাকে প্রফেশনাল বানাইতে হচ্ছে, বেশি টাইম লাগবে না, রাতারাতি কিছু করতে যাবেন না। ট্রেডিং এর মধ্যে রাতারাতি কিছু হয় না। আপনি হচ্ছে লং টার্ম আপনাকে ট্রেডিং এর মধ্যে সাস্টেন করতে হবে। তারপর আপনি লং টার্ম গিয়ে হচ্ছে কিছু একটা মিলিয়ন্স অফ ডলার কামাইতে হবে ট্রেডিং থেকে। এটা আপনাকে ফার্স্ট হচ্ছে মিলিয়ন্স অফ ডলার কামানোর চিন্তা ভাবনা আনিয়েন না, ট্রেডিং এর মধ্যে উল্টা ফুল্টা এক্সপেকটেশন রাখিয়েন না। অ্যাকাউন্ট ব্লো করবেন, লস করবেন, মার্কেট টাকা মার্কেট নিয়ে যাবে। তো আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আপনাকে হচ্ছে জার্নাল বানাইতে হবে আপনাকে। আমি যে রুলস গুলো বলছিলাম এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলো যদি আপনি ফলো করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি হচ্ছে প্রফেশনাল পর্যায়ে যাইতে হচ্ছে।